আরমানুজান, ইয়েস প্লিজ। আয় না, পড়া না একটু। দেখ, যখন তুই পড়ানো শুরু করবি না, যদি কেউ করিস, মনে হয় যেন খুব সহজ, বাট থিং ইজ দ্যাট প্রপারলি ডেলিভার করাটা না সবার দ্বারা সম্ভব নয়। কোশ্চেনটা কি? ফাইন্ড দ্য পয়েন্ট অন এক্স অ্যাক্সিস। তো অন এক্স অ্যাক্সিস এত অবধি পড়লে আমাদের মাথায় আসা উচিত যে অন এক্স অ্যাক্সিস একটা পয়েন্ট কিভাবে আমরা নিয়ে থাকি, কিভাবে নিয়ে থাকি একটা পয়েন্ট এক্স কমা জিরো। তো এইগুলো মাথায় আসতে হবে সঙ্গে সঙ্গে। সো আ পয়েন্ট অন এক্স অ্যাক্সিস হুইচ ইজ ইকুইডিস্ট্যান্ট ফ্রম দ্য পয়েন্ট দিস অ্যান্ড দিস। এই কোয়েশ্চেন গুলোকে আমরা ক্লাস 9-এ করিনি? আর তোরা না করতে পারিস ডিউ টু ইউর স্কুল, লেজেন্ডারি তোমার স্কুলে পড়তে, তোমরা করেছো কিনা আমি জানি না। ডিস্টেন্স ফর্মুলা ছিল ক্লাস 9-এ, কোঅর্ডিনেট জিওমেট্রিতে ছিল। তো হোয়াট এভার, কিভাবে করবো দেখ। ইকুইডিস্টেন্ট মানে কি, সব কিভাবে বলি, জাস্ট আ মিনিট, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। হ্যাঁ, ধর আমি এখানে বসে আছি, আমি বসে আছি, তুই এখানে বসে আছিস। আমি বললাম যে এই পয়েন্টের ডিস্টেন্স আর এই পয়েন্টের ডিস্টেন্স আমার থেকে সেম, ঠিক আছে? তো ও মনে কর হচ্ছে কি এ পয়েন্ট, আর ও হচ্ছে কি বি পয়েন্ট, আমি হচ্ছে কি পি পয়েন্ট। তাহলে সেটা কিভাবে লিখবো? পি পয়েন্ট থেকে এ পয়েন্টের ডিস্টেন্স মানে পি এ ইকুয়াল টু পি পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্স মানে পিবি। তাহলে পি এ ইকুয়াল টু পিবি, এটা হবে তো। তো পি ইকুয়াল টু পিবি যদি হয়, তো পি পয়েন্ট কোনটা? এই যে পয়েন্ট অন এক্স অ্যাক্সিস, এই পয়েন্টে আমরা পি নিয়ে নেবো। সেই পি পয়েন্ট থেকে এই দুটো ডিস্টেন্স সেম আছে, তো এই পয়েন্ট যদি এ হয় আর যদি বি হয়, সো পি ইকুয়াল টু পিবি, এটা হলো কি গিভেন কন্ডিশন। সেখান থেকে ডিস্টেন্স ফর্মুলা দিয়ে সলভ করে তোকে একটা এক্স এর ভ্যালুটা বের করতে হবে, লাইক দ্যাট। খুব কি টাফ অঙ্ক? ঠিক আছে হয়তো বোঝা যাচ্ছে। কোথায় স্কোয়ার করলাম, কোথায় স্কোয়ার করলাম? এখানে স্কোয়ার করেছি আমরা। এই যে এখানে দেখো, এখানে দেখো, এখানে দেখো, এই যে এই যে বড় করেছি। এটাকে বলা হয় ডিসটেন্স ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলাটা ইউজ করে আমরা দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স বের করি। যেমন আমি তোকে এক্সাম্পল দিলাম, আই এম দ্য পয়েন্ট পি, তুই এ পয়েন্ট আছিস, তোর থেকে আমার ডিসটেন্স বের করতে গেলে এই পয়েন্ট আমরা ফর্মুলা দিয়ে ইউজ করব। ফর্মুলাটা কি আছে? x2 - x1 হোল স্কোয়ার, মানে এক্স এর যে পার্ট গুলো আছে সেগুলো মাইনাস করে হোল স্কোয়ার, প্লাস ওয়াই এর যে পার্ট গুলো আছে সেগুলো মাইনাস করে হোল স্কোয়ার, তার বড় রুট, ঠিক আছে? তো সেই ফর্মুলাটা ইউজ করে এখানে আমি এরা পি এ ইকুয়াল টু পিবি করে দিয়ে ফর্মুলা ইউজ করেছি, ওখান থেকে সিম্পলিফাই করে এক্স এর ভ্যালু পাওয়া হয়েছে, এন্ড দেন এক্স কমা জিরো ওয়াজ দ্য পয়েন্ট, সেটাই হচ্ছে গিয়ে পয়েন্টে লেখা হয়েছে। হবে? পারবি করতে? ব্যাস। এইখানে নেক্সট অঙ্কটা এটা। এই অঙ্কটা কি বলেছে যে এ বি সি ডি চারটে পয়েন্ট দেওয়া আছে। হে হে হে, দেখো এখানে করো তুমি আগে, এটাই করনি। এই যে আরমান করেছিস, প্লিজ ইউ কাম এন্ড টিচ। না না, এটা হতে পারে। দেখ পেছনে কার ছবি আছে? শ্রী রামানুজনের ছবি আছে তো। তুই যদি ওর বায়োগ্রাফি দেখিস, ওর ভদ্রলোক কিন্তু ফর্মুলা গুলো দিত যে এই ফর্মুলা তুমি সলভ করবে, বা সে কিন্তু ফর্মুলা প্রুফ দেখাতে পারতো না। কারণ এখানে মুভিতে দেখিয়েছে ও যখন ঘুমাতো বা হোয়াট এভার সামহাউ, ওর ফর্মুলাস গুলো বাই এনি ডিভাইন বাই গড এন্ড অন হোয়াট এভার সামহাউ, সেগুলো ফর্মুলার মাথায় আসতো। ফর্মুলার ও দিয়ে দিতে পারছে, প্রুফ করতে পারছে না, সেরকমই কিছু একটা হবে হয়তো, ঠিক আছে? যে ও কিন্তু করেনি, তাও মনে হচ্ছে ও করেছে। তার মানে কি নিশ্চয়ই ও কোথাও ড্রিম ওয়ার্ল্ডে গিয়ে, ঠিক আছে, ও এরকম, হ্যাঁ ঠিক আছে, ইলিউশন, ইলিউশন না, ও করেছে, ও করেনি কিন্তু মনে হচ্ছে করেছে। ও হয়তো ড্রিম ওয়ার্ল্ডে গিয়ে দেখেছে সুমিত স্যার এটা কোনো না কোনোদিন করাবে। ফিউচার ফিউচার আরমানুজান, রাইট। এবিসি চারটে পয়েন্ট তো। তো বলো গিভেন দেওয়া আছে যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিবিসি, ডিবিসি মানে কি ডিবিসি বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি হাফ, এই রেশিওটা দেওয়া আছে। তাহলে এই এরিয়াগুলো আমরা বের করব, সেগুলো ফাইন্ড করে এখানে বসিয়ে দিয়ে এই ইকুয়েশনটা যদি সলভ করা হয়, তাহলে মনে হয় এক্স এর ভ্যালু পেয়ে যাবো আমরা। দ্যাট ইজ দ্য মোটো। তো আগে দেখে না কি করে বের করতে হয়, তারপরে নিজেরা করবি। যখন এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিবিসি আমরা বের করছি, তখন যখন আমরা এই এক্স পয়েন্টটাকে নেব, তাহলে এক্স এর জন্য কি আসবে? এখানে ওয়াই এর পার্ট তারপরে মাইনাস হবে, রাইট? নেক্সট ওয়াই গুলো। তাহলে 5 আর -2 যদি সাবট্রাক্ট করা হয়, কত? 5 + 2 হবে। তাহলে কি হলো? x ইনটু 5 + 2 মানে 7। তাই লিখেছি x ইনটু 5 + 2। ক্লিয়ার? প্রথম x টা চলে গেল, পরের x এর পার্ট কি আছে? রোটেশন এইভাবে হবে, পরের x এর পার্ট -3। তাহলে -3 ইনটু এর পরের y গুলো মাইনাস হয়ে যাবে, -2 - 3x, রাইট? -3 ইনটু -2 - 3x।
এরপরে এইটা চলে গেল, এবার এর পরের এক্স নেবো 4 ইন্টু পরের ওয়াই গুলো সাবট্রাক্ট হবে 3x মাইনাস 5, 4 ইন্টু 3x মাইনাস 5। এবার এটাকে সিম্পলিফাই করছি ছোটখাটো করে, ছোটখাটো করে সিম্পলিফাই করলে আসছে 7 ইন্টু মড অফ 2x মাইনাস 1। মডের বাইরে কিন্তু x কে বের করতে পারি না, তো টু ফু কনস্ট্যান্ট নাম্বার যদি কিছু তুই কমন নিস, সেই কনস্ট্যান্ট নাম্বার আমি কমন নিয়ে কিন্তু ওটাকে মডের বাইরে আনতে পারি, কিন্তু x যেহেতু ভেরিয়েবল, ওর ভ্যালু আননোন ভ্যালু, ওটাকে বের করবি না। ঠিক আছে, তো আমি দরকারই নেই কোনো কিছু করার, জাস্ট সিম্পলিফাই করেছি, সিম্পলিফাই করে 2x, এখানে দেখ 28x মাইনাস 14 এসেছিল, তো 14 তো কমন নিতে পারি, 14 ইজ আ পজিটিভ নাম্বার, তাই সেটাকে বাইরে বের করতে পারবো আউটসাইড দ্য মডিউলাস। তার রিজন ইজ দ্যাট 14 ইজ আ পজিটিভ নাম্বার, তাই জন্যই। তো সেখানে 7 ইন্টু 2x মাইনাস 1 হয়ে গেল মডিউলাস সাথে। ক্লিয়ার? এবার কি বের করতে হবে? এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি। আবার দেখ এখানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল যখন এবিসি বের করছি, সেম লজিক ওয়াইজ, মানে যখন আমরা এক্স পার্টটা নিচ্ছি, এক্স এর জন্য এই পরের ওয়াই গুলো মাইনাস হবে, আবার এই এক্সটা নিয়ে তার পরের ওয়াই গুলো মাইনাস হবে, আবার এই এক্সটা নিয়ে তার পরের ওয়াই গুলো মাইনাস হবে। ঠিক আছে, তো সেই হিসাবে সেম লজিক ওয়াইজ এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি কত এসেছে? 49/2। বোঝা গেল? তারও বার করতে। এবার ইকুয়েশনটা কি আছে? এটিপি যেটা গিভেন আছে, এটিপি না সরি, এটাকে বলা হয় গিভেন, এটা এটিপি কেন হবে? এখানে থাকবে গিভেন, থাকবে গিভেন রয়েছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিবিসি বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি হাফ। কত পেয়েছিলাম? ডিবিসি হাতে আছে, সেটা বসিয়ে দেবো, আর এবিসি কত সেটাও পুট করে দিচ্ছি আমি। পুট করার পর ক্যালকুলেশন যখন করব, এখানে দেখ mod 2x minus 1 equal to 7/4 আসবে, রাইট? মডুলাসটাকে হবে না, আমি রিমুভ করতে পারি না, গায়েব করতে পারি না। না 2x minus 1 ছিল তো, কোথায় 7 ছিল? হ্যাঁ, রেশিও করলে 7 7 কেটে যাবে, রেশিও যখন করি 7 7 কেটে যাবে, বা 7টা ওদিকে নিয়ে যাবো, আমার ইকুয়াল টু 7/4 আসবে। ক্যালকুলেশন করে ওটা ম্যাজিক কিছু নেই, তুই রেশিওটা করবি, এখানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিবিসি বাই এবিসি যেটা যেগুলো পাবি সেগুলো বসাবি, পুট করে কনস্ট্যান্ট পার্টটাকে রাইট সাইডে নিয়ে যাবো আমি। রাইট সাইডে নিলে পরে 2x minus 1 ইকুয়াল টু 7/4 আসবে। ঠিক আছে, এবার মডিউলাসটাকে না আমি যে, তো মডিউলাসকে রিমুভ কি করে করতে হয়? মডিউলাস যদি রিমুভ করিস, আইদার সাইডে ও প্লাস অর মাইনাস পুট করতে হবে। তার রিজন ইজ দ্যাট মডিউলাস মানে পজিটিভের মডিউলাসও পজিটিভ হবে, নেগেটিভের মডিউলাসও পজিটিভ হবে। তাই মডিউলাস যখন রিমুভ করবি, আইদার সাইডে প্লাস মাইনাস তোকে দিতে হবে, এন্ড তার অ্যাকর্ডিং তুই দুটো এক্স এর ভ্যালু পাবি। দেয়ার উইল বি টু ভ্যালুস অফ এক্স, একটা হবে 11/8, একটা হবে -3/8। বোঝা গেল?